নমস্কার, সুগন্ধাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দই চিতল কোরমার রেসিপি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই দই চিতল কোরমা আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। কড়াতে একটু সর্ষের তেল নিয়েছি, এর ভেতরে আমি অল্প নুন দিলাম আর তার সাথে হলুদ গুঁড়ো দিলাম। এটা দেওয়ার ফলে মাছটা তেলে দিলে যে মাছটা ছিটকে আসে তেল, সেটা কিন্তু আসবে না। এগুলো দিয়ে এবার আমি ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলোকে আমি খুব ভালো করে ভাজবো। তোমাদের যদি আমার এই দই চিতল কোরমার রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সেটা তোমার কাছে সবার আগে চলে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। এরপর বাকি মাছগুলো ভেজে নেব। কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়েছি, এবারে এর ভেতরে আমি একটু হিং দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে এর ভেতরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু কষে নেব। একে সমস্ত গুঁড়ো মশলা দেব। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি, তারপর চিনি দিলাম আর ধনে গুঁড়ো দিচ্ছি। কাজু আর চারমগজ বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষবো। এই বাটিটার মধ্যে আমি টক দই ফাটিয়ে রেখেছি, সেই টক দইটা দিলাম। এই মশলাটাকেও ভালো করে কষে নেব আমি। একটু জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার ফুটে গেছে। এর ভেতরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। গ্যাসটাকে এবার আমি অফ করে দিচ্ছি।